ধলাই সমজেলায় যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন। ধলাই সমজেলায় প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও দেশাত্মবোধের আবহে উদযাপিত হল দেশের ৮০তম স্বাধীনতা দিবস। কেন্দ্রীয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধলাই পূর্ত বিভাগের মাঠে। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করেন ধলাই সমজেলা কমিশনার রক্তিম বড়ুয়া। এরপর সিআরপিএফ, অসম পুলিশ সহ বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে ধলাইবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান সমজেলা কমিশনার। একই সঙ্গে দেশের স্বাধীনতা আন্দোলনের শহীদ ও বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বক্তব্যে ধলাই সমজেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জল সহ প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। আগামী দিনেও এই উন্নয়নের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। অনুষ্ঠানের শেষে মেধাবী পড়ুয়া এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে শংসাপত্র ও ট্রফি তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন সমজেলা কমিশনার রক্তিম বড়ুয়া, সমজেলা পুলিশ সুপার প্রদীপ কুমার কুয়ার, বিধায়ক অমিয়কান্তি দাস, সমজেলার অতিরিক্ত কমিশনার দীক্ষা সরকার সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক অমিয়কান্তি দাস ধলাই সহ রাজ্যের সর্বস্তরের জনসাধারণকে স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানান। দেশকে স্বাধীন করতে আত্মবলিদান দেওয়া শহীদ ও বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, বিধায়ক হিসেবে ধলাইয়ের উন্নয়নের পাশাপাশি সমগ্র রাজ্যের উন্নয়নের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। আমাদের গর্ব, আমাদের গরিমা। হিমাচল জল জলধি তরঙ্গি আসাম পুলিশ কমান্ডেন্ট শ্রী বিরাজ দোলের এবার 147 BN CRPF প্লাটুন কমান্ডার শ্রী সুরজ দ্বিবেদী। 3 নম্বরে রয়েছে এবার NCC অফ BNNP স্কুল কমান্ডার CPL अमन दास। भारत स्काउट एंड गाइड्स हर्षित बर्मन, गाइड कैप्टन रचन हर्षित बर्मन। ऑक्सिलियम स्कूल रचे कमांडर मिस पलक पांडे। हायर सेकेंडारिते 94.2% पे সুনাম অর্জন করেছিল নিজের এবং প্রবোধ করিয়েছিল মন্টিপাল 90.4% এবং তারপর পুরস্কার তুলে দিচ্ছেন সমজেলা আয়ুক্ত মহাশয়। হায়ার সেকেন্ডারি স্কুল CCJC হায়ার সেকেন্ডারি স্কুল সাক্ষী সমজেলাকে সে গর্বিত করেছে। মিহিতা রয় রামপ্রসাদপুর মডেল হাম্বল LP স্কুল ক্যাটাগরি 1 এর প্রথম পুরস্কার বিজয়ী দীক্ষা সরকার মহোদয় তুলে দিচ্ছেন। তারপর থার্ড পজিশন প্রিবতী দাস ইন আর্ট কম্পিটিশন ক্যাটাগরি 2 ফ্রম ক্লাস 6 to 8। পুলিশ ফার্স্ট রানার আপ মিরাজ দোলেকে তুলে দেওয়া হচ্ছে পুরস্কার এবং শংসাপত্র। শ্রীমতী দীক্ষা সরকার মহাশয়া, করতালি হোক তাদের জন্য, অসাধারণ প্রতিভা দেখিয়েছিলেন। ভারত স্কাউট এন্ড গাইড শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে হবে। তারপর অনুষ্ঠানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই পবিত্র দিনে মহান স্বাধীনতা সংগ্রামী অগণিত শহীদ ও বীর যোদ্ধাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তবে স্বাধীনতার প্রকৃত অর্থ তখনই
সার্থক হবে, যখন উন্নয়নের সুফল সমাজের শেষ প্রান্তে থাকা মানুষের কাছেও পৌঁছে যাবে। সেই লক্ষ্যে ধলাই কো ডিস্ট্রিক্ট প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তর নিরন্তর কাজ করে চলছে। প্রিয় ধলাইবাসী, আজকের এই শুভ দিনে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ধলাই সমজেলার বিভিন্ন বিভাগের উল্লেখযোগ্য সফলতা ও উন্নয়নের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। সড়ক যোগাযোগ একটি এলাকার অর্থসামাজিক উন্নয়নের অত্যন্ত প্রধান ভিত্তি। গত 5 বছরে পুরো সড়ক বিভাগ ধলাই এর উদ্যোগে প্রায় 170 কিলোমিটার রাস্তার এবং 9টি আরসিসি সেতুর নির্মাণ কার্য সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি বর্তমানে প্রায় 115 কিলোমিটার রাস্তার এবং 3টি আরসিসি সেতুর কাজ বিভিন্ন প্রকল্পের অধীনে চলমান। মুখ্যমন্ত্রীর পকাপথ নির্মাণ অভিযান, উন্নত পাকাপথ নির্মাণ অভিযান, মাটির পথ পাকা করার বিভিন্ন উদ্যোগ, SOPDG, আসামমালা, RIDF সহ একাধিক প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে। সর্বাগ্রে আজকের এই পবিত্র স্বাধীনতা দিবসে, 80তম স্বাধীনতা দিবসে আমার ধলাইবাসী সহ সমগ্র ভারতবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা জানি যে 1947-এর 15ই আগস্ট আজকের দিনে আমরা খণ্ডিত স্বাধীনতা পেয়েছিলাম। যে 14ই আগস্ট রাতের অন্ধকারে ভারতবর্ষকে ত্রিখণ্ডিত করা হয়েছিল। সেই ব্যথা আমাদের মনে এখনও আছে। তদুপরি আমরা সবাই মিলে বর্তমান ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার্থে আমরা সবাই কাজ করে চলছি। এবং আমি যেহেতু দলের বিধায়ক, সেই হিসেবে আমি চাইব যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন আছে 2047-এর মধ্যে ভারতবর্ষকে একটা বিকশিত রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে পরিণত করার যে সংকল্প আছে, আমরা সবাই মিলে সেই সংকল্পের জন্য কাজ করে যাব। এবং আমি চাইব যে যেহেতু ভারতবর্ষকে বিকশিত উন্নত রাষ্ট্র করতে হলে আসামকে অবশ্যই উন্নত হতে হবে, এবং আসামকে উন্নত করতে হলে আমার দলাইকে বাদ দিলে চলবে না। তো আমি আমার দলাইবাসী সমগ্র জনগণের সহযোগিতা চাইব। আগামী দিনে আমার নির্বাচনের 3 মাস সময় অতিক্রান্ত হয়েছে, আর আমিও আগামী যতদিন আছি এখানে সবাই মিলে আমি আমার যে দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করে যাব, যাতে করে আমার দলাইয়ের যে সমস্ত রাস্তাঘাট, পানীয় জল, যে সমস্ত সমস্যার সমাধানে আমি সচেষ্ট হব। আর আজকের দিনে বেশি কথা বলবো না। আগামী দিন সমস্ত দলাইবাসীকে নিয়ে আমি এগিয়ে যাব এবং সমগ্র ভারতবর্ষের সাথে আমরা যাতে উন্নত দলাই গঠন করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য থাকবে, আমাদের সংকল্প থাকবে। সেই সংকল্প নিয়ে যেন কাজ করে যাব। আজকের এই শুভ দিনে আবারও সমগ্র দলাইবাসী সহ সমগ্র ভারতবাসীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার সবাইকে।